equal to হচ্ছে 270 degree and this is fourth quadrant. 270 degree less equal to theta less equal to 360 degree. আমরা ক্লাস 10 অবধি কেবলমাত্র এই ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে পড়াশোনা করেছি। কোয়াড্রেন্ট কেন? 4 ভাগের 1 ভাগকে কোয়াড্রেন্ট বলে, তাই তো? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলছি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে আমরা পড়াশোনা করব যে যদি এই অ্যাকিউট অ্যাঙ্গেল থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকতে হবে এরকম কোনো মানে নেই। ধরে নাও সে ফার্স্ট কোয়াড্রেন্টে নেই, তাহলে তার ভ্যালু কি করে ক্যালকুলেট করে? যেমন ধরো কেউ তোমাকে বললো যে সাইন অফ 135 ডিগ্রি এর ভ্যালু কি করে ক্যালকুলেট করবে। এই ধরনের ক্যালকুলেশন গুলো কি করে করতে হয় তুমি একটু শিখে নাও। এই যে সাইন অফ 135 ডিগ্রি, সবসময় একে আমরা 90 ডিগ্রির মাল্টিপল আর কিছু একটা অ্যাড হিসাবে লিখবো। এখানে যেমন দেখো তুমি কি লিখছো, এরকম লিখতে পারি যে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা কি লেখা যায়? 135 ডিগ্রি লেখা যায় না। কেন? 90 প্লাস 45 করলে তো 135 হয়। এবারে একটা ফর্মুলা হয় না এরকম, অল সাইন ট্যান কস। এই ফর্মুলাটা তুমি এরকম লিখে রাখো, তুমি আমার সঙ্গেই খাতা পেনে বোর্ড ওয়ার্ক করতে থাকবে। হ্যাঁ, এখানে লিখবো অল সাইন ট্যান কস। এটা কি বলে? এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সমস্ত অ্যাঙ্গেল গুলোই পজিটিভ, সাইন কস ট্যান যাই হোক। এই সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে আমরা দেখি সাইন অ্যান্ড সাইনের যে রিসিপ্রোকাল কোসেক এরা হবে পজিটিভ, বাকি সবাই হবে নেগেটিভ। এই থার্ড কোয়াড্রেন্টে গিয়ে ট্যান আর ট্যানের রিসিপ্রোকাল কট এরা হয় পজিটিভ, বাদ বাকি সবাই হবে নেগেটিভ। আর এই ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে কস আর সেক এরা হয় পজিটিভ, বাদ বাকি সবাই হবে নেগেটিভ। বোঝা গেল ফর্মুলাটা? অল সাইন ট্যান কসের ফর্মুলা। তাহলে তুমি আমাকে বলো এই যে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিরকম ডিটেক্ট করবো? দেখো এইখান থেকে যদি স্টার্ট করি তাহলে 90 ডিগ্রি এই পর্যন্ত এলাম, 90 ডিগ্রির পরে 45 ডিগ্রি গেছি, মানে কোন কোয়াড্রেন্টে গেছি? সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টের সামনে কি আছে? সাইন। তাহলে সাইন তো পজিটিভ হয়, তাহলে পজিটিভ হলে সাইন দেব না, নেগেটিভ হলে মাইনাস দেব, কারণ জানো পজিটিভ হলে প্লাসই হয় সব সময়, কিছু দেওয়ার দরকার হয় না। এবারে তুমি মনে রাখো এই 90 ডিগ্রির এই যে মাল্টিপল এখানে কত আছে? 1। যদি এই 90 ডিগ্রির মাল্টিপলটা অড হয় তাহলে কি হবে? যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে রেশিওটা, ওর কমপ্লিমেন্টারি রেশিও লিখতে হয়। যেমন সাইনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কে? কস। ট্যান থাকলে কট, কোসেক থাকলে সেক। আর যদি এই 90 ডিগ্রির এখানে মাল্টিপলটা ইভেন থাকতো তাহলে কি হতো? যেটা ছিল ওটাই বসে যেত। সাইন থাকলে সাইন বসে যাবে, কস থাকলে কস বসে যাবে। ক্লিয়ার হলে? 90 ডিগ্রির ইভেন মাল্টিপল হলে যেটা আছে ওটাই বসবে, যদি অড মাল্টিপল হয় তাহলে এটা যা আছে এটা তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বসবে। যেমন সাইনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি জানো তুমি? কস। তাহলে কস অফ এই অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা পড়ে আছে সেইটা বসে যাবে, কস 45 ডিগ্রি। এই কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তাহলে দেখো তুমি ক্যালকুলেট করতে শিখলে যে সাইন 135 ডিগ্রির ভ্যালু হলো 1/√2। বোঝা গেল? এরকম করে আমি আবার একটা দিই। হ্যাঁ বলো। এটার একবার ইভেন মাল্টিপলটা নিয়ে দেখান না। দিচ্ছি অনেকগুলোই নিয়ে দেখাবো, অসুবিধা নেই। একটা ইভেন মাল্টিপল নিয়ে দেখাচ্ছি। দেখো এরকম বললাম কস নিলাম 240 ডিগ্রি, কস 240 ডিগ্রির ভ্যালুকেও বের করতে বলেছে আমাকে। ওকে, দেখো এই কস 240 ডিগ্রিকে এরকম লেখা যায় তো, কস কি লিখবে? 2 ইন্টু 90 ডিগ্রি মানে কত হচ্ছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি অ্যাড করে নিলে দেখো 240 হয়। ঠিক আছে, এবারে তুমি সবসময় রাফে একটা এরকম কোয়াড্রেন্ট এঁকে নেবে। 2 ইন্টু 90, দেখো তো এইখানে এই যে পেন স্টার্ট করেছি, একবার গেলে কত? 90 পেলাম, আরেকবার গেলাম 2 ইন্টু 90 পেলাম, প্লাস আরেকটু যাওয়ার পরে 60 পাবো, ওইখানে পাবো। তাহলে কোন কোয়াড্রেন্টে গিয়ে অ্যাঙ্গেলটা থামলো? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? ট্যান আর কট পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ হবে।
তাহলে এখানে কি সিম্বল দেব প্রথমে? মাইনাস। cos নেগেটিভ। নেগেটিভ হয়। হ্যাঁ। এবারে 90 ডিগ্রি এটা কি মাল্টিপল আছে? ইভেন না অড? ইভেন। ইভেন। ইভেন থাকলে কসটা কি হয়? কস বসে যায়, যে আছে তাই থাকবে। তাহলে কস ছিল, কস থাকবে, আর এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা বসিয়ে নেব। অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ডিগ্রি। এবারে দেখো মাইনাস কস 60 ডিগ্রি মানে কত? মাইনাস হাফ। তাহলে দেখো ক্যালকুলেশন হলো মাইনাস হাফ। এবারে দেখো স্নেহা, এই এটা যে সব সময় অ্যাডিশন করে লিখতে হবে তার কোনো মানে নেই। মানে আমি কি কোনটা করছিলাম? cos 240 ডিগ্রি করছিলাম না? তো দেখো তো, তোমার এক ফ্রেন্ড, তার ইচ্ছে হলো সে এরকম লিখবে যে 3 × 90 ডিগ্রি লিখলো। তাহলে কত লিখেছে? 270 ডিগ্রি। তাহলে কত বেশি লিখেছে? ও -30 ডিগ্রি করে দিল। করতে পারে। এবারে দেখো এর পাশে একটা এরকম কোয়াড্রেন্ট এঁকে নি। 3 × 90 মানে একবার 90, দুবার 90, তিনবার 90। এইখানে আছি। প্লাস হলে পেরিয়ে চলে যাব, মাইনাস হলে পিছিয়ে আসবো। তাহলে আমি এখানে মাইনাস হয়েছে, পিছিয়ে এলাম। পিছিয়ে এলে এখানে কত আমি শিখবো? এখানে কত ডিগ্রি হবে এটা? মানে এটা কোন কোয়াড্রেন্ট হবে? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে কস কি হবে? নেগেটিভ হবে। tan আর cot তো পজিটিভ হয়, তাহলে cos নেগেটিভ হবে। এবারে 90 ডিগ্রির কি মাল্টিপল আছে এটা? ইভেন না অড? অড। অড থাকলে cos এর কি হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি। cos এর কমপ্লিমেন্টারি কে কি বলে? সাইন। সাইন। সাইন অফ এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা বসিয়ে নেব। তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে ভ্যালু কত হলো? হাফ। দেখো এখানেও বেরিয়েছিল হাফ, এখানেও বেরোলো হাফ। অর্থাৎ যেভাবেই করি না কেন ভ্যালুটা সেম হবে। নেক্সট একটা অঙ্ক লেখো এরকম। given tan 17 degree equal to x, লেখো given tan 17 degree equal to x, find the value of tan 163 degree minus tan 107 degree by 1 plus tan 163 degree into tan of 107 degree. এটা কোশ্চেন, ওকে? তাহলে দেখো স্নেহা, আমার টার্গেট কিন্তু এই tan 163 ডিগ্রি আর tan 17 ডিগ্রি এর ভ্যালুটা বের করে নেওয়া। কারণ এই দুটোর ভ্যালু তো জানি না আমি। এই দুটোর ভ্যালু ক্যালকুলেট করে নিলে এখানে বসিয়ে দেব। দেখো এই tan 107 ডিগ্রি একে কি এরকম লিখতে পারি? 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি লিখতে পারি। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ হয়। আর 90 ডিগ্রির সঙ্গে কত মাল্টিপল আছে? 1 আছে। 1 মানে ট্যানটা কি হবে? কমপ্লিমেন্টারি কট হবে। কমপ্লিমেন্টারি মাইনাস cot 17 ডিগ্রি। ওকে কি লেখা যাবে? cot 17 কে মাইনাস 1/tan 17 ডিগ্রি। tan 17 ডিগ্রি ভ্যালু কত? x মাইনাস 1/x। 1/x। আচ্ছা, মাইনাস 1/x। এবারে tan of 163 ডিগ্রির ভ্যালু বের করি। দেখো 163 কে কিন্তু 90 প্লাস লিখলে এই 17 তুমি পাবে না। তাহলে এরকম করো 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করে নাও। ওকে? তাহলে দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখে নাও তো। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে না, থার্ড নয়, প্লাস হলে পেরিয়ে যেতাম, প্লাস তো নয়, আবার ব্যাক করব। -17 মানে সেকেন্ড। সেকেন্ডে ট্যান কি হবে? নেগেটিভ হবে। আর 90 ডিগ্রির দেখো এখানে কি মাল্টিপল? ইভেন। তাহলে ইভেন যদি হয় ট্যান চেঞ্জ হবে না, তাহলে -tan 17 ডিগ্রি হবে। দ্যাট মিন্স -x হবে। ওকে? এবারে তুমি ভ্যালুটা ক্যালকুলেট করে নাও। লেখো দেয়ারফর tan of 163 degree minus tan of 107 degree
by 1 plus tan of 163 degree into tan of 107 degree equal to ভ্যালুগুলো সব বসাও তো। tan 163 তে লিখবে মাইনাস এক্স মাইনাস অফ ওটা কি হবে মাইনাস অফ মাইনাস 1/x। আমি একবারে প্লাস লিখে দিচ্ছি, ঠিক আছে। আর এটা ডাবল মাইনাস গিভস এ প্লাস x ইন্টু 1/x। দেখো তো এটা এলসিএম করলে ওপরে কি হবে x, তার মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা হবে বাই 2। তার মানে আমি অ্যান্সারটা এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। দেখো তো বুঝতে পারলে কিনা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x হলো কিনা। হলো স্যার করছি। ফর্মুলাগুলো আমি আগে বলে দিচ্ছি নেক্সট চ্যাপ্টারে, সেগুলো তুমি লিখে রাখো ফর্মুলাগুলো। নেক্সট চ্যাপ্টারের নাম লেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টার 2। হ্যাঁ, চ্যাপ্টার 1 মোটামুটি হয়ে গেছে, কিছু প্রবলেম তোমাকে আমি দেবো, সেগুলো করে নিলেই হয়ে যাবে। চ্যাপ্টার 2 তে তুমি লেখো ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 2, এখানে লেখো কম্পাউন্ড অ্যাঙ্গেল। লেখো কম্পাউন্ড অ্যাঙ্গেল, চ্যাপ্টারের নাম ইজ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এখানে কিছুগুলো ফর্মুলা তোমাকে আমি মুখস্থ করতে বলবো আগে, বা মেমোরিতে নিতে বলবো, সেগুলো আমি লিখে দিচ্ছি, তুমি লেখো আমার সঙ্গে। দুটো অ্যাঙ্গেল যদি এরকম হয় এ অ্যান্ড বি, দেন সাইন অফ এ প্লাস বি এর একটা ফর্মুলা হয়। লেখো সাইন এ ইন্টু কস অফ বি প্লাস কস এ ইন্টু সাইন অফ বি। সাইন অফ এ প্লাস বির ফর্মুলা সাইন এ ইন্টু কস অফ বি প্লাস কস অফ এ ইন্টু সাইন অফ বি। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস হতো, মানে যদি সাইন অফ এ মাইনাস বি হতো, ব্ল্যাক পেনে লিখেছি দেখো, তাহলে হতো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 তে লেখো এই ফর্মুলাটাই যদি কস দিয়ে হতো, যে কস অফ দুটো অ্যাঙ্গেল যদি এরকম নিতাম, কস অফ এ প্লাস বি হয়েছে, কস অফ এ প্লাস বি, তার ফর্মুলাটা কি হতো, তার ফর্মুলাটা হতো কস এ কস বি। এটা হতো লেখো কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, হ্যাঁ, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস অফ এখানে এ প্লাস বি না হয়ে যদি এটা কস অফ এ মাইনাস বি হতো, তাহলে এই ফর্মুলাটাকে আমি লিখতে পারতাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, প্লাস সাইন এ সাইন বি। আচ্ছা, 3 নম্বর ফর্মুলা হচ্ছে লেখো tan অফ এ প্লাস বি। সাইন দিয়ে শিখলাম, কস দিয়ে শিখলাম, 3 নম্বর শিখবো tan। লেখো tan অফ এ প্লাস বি এর ফর্মুলা হয় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, যদি এই ফর্মুলাটাই tan অফ এ প্লাস বি না হয়ে tan অফ এ মাইনাস বি হতো, প্লাসের জায়গায় মাইনাস হতো, তাহলে এই ফর্মুলাতে এখানে দেখো প্লাসের জায়গায় মাইনাস লিখতাম, এই মাইনাসের জায়গায় প্লাস লিখতাম। অর্থাৎ tan অফ এ মাইনাস বি তার ফর্মুলা হতো tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। হয়েছে। 4 নম্বর ফর্মুলা লেখো cot of a plus b। cot of a plus b এর ফর্মুলা লেখো cot b plus cot a by cot a cot b minus 1। এটাকে একটু অন্যরকম ফর্মেও আমি লিখতে পারতাম। cot of a plus b টাকে উপরে লেখো cot a cot b,
এটাকে লেখো cot a into cot b minus 1 by cot b plus cot a। তাহলে cot of a plus b এর ফর্মুলা কি শিখলাম? cot a cot b minus 1 by cot b plus cot a। cot a plus b এর জায়গায় যদি a minus b লিখতাম তাহলে কি হতো? cot a cot b, এখানে মাইনাসের জায়গায় এখানে দিতাম প্লাস, আর এখানে প্লাসের জায়গায় কি হয়ে যেত? মাইনাস। তাহলে ফর্মুলাটা হতো cot a cot b plus 1 by cot b minus cot a। ওকে, আচ্ছা এইগুলো হচ্ছে ফর্মুলা। আর একটা ফর্মুলা শিখে নিলে আমাদের ফর্মুলাটা শেখা হবে এই চ্যাপ্টারের। 5 নম্বর ফর্মুলা লেখো তো, তিনটে অ্যাঙ্গেল যদি থাকে তাহলে লেখো tan of a plus b plus c। আমার বোর্ড ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। tan of a plus b plus c লেখো তো tan a plus tan b প্লাস লেখো tan c মাইনাস এখানে ফর্মুলাটা হবে লেখো tan a ইন্টু tan b ইন্টু tan c। এখানে লেখাটা একটু অপরিষ্কার হয়ে যাবে, আমার জায়গা নেই, মুখে বলে দিচ্ছি। লেখো tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c। ওকে, বাই এরকম হবে, বাই লেখো 1 মাইনাস tan a ইন্টু tan b মাইনাস tan b ইন্টু tan c মাইনাস tan c ইন্টু tan of a। ফর্মুলাটা আবার বলে দিচ্ছি, tan of a plus b plus c equal to tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c by 1 minus tan a tan b into tan b tan c minus tan c tan a। হ্যাঁ ঠিক আছে স্যার। এই ফর্মুলাগুলো